হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি দারুণ একটি জমজমাটি পর্ব নিয়ে। তো ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো এইখানে দেখতেই পাচ্ছ পাখিদের বাড়ির বাইরে উঠানে পাখির মা, ঠাকুমা আর পিসি তিনজনাই বসে আছে। তো চলো দেখে নেওয়া যাক কী হয় আজকের পর্বটিতে। বৌমা, দুদিন বাদেই তো শিব চতুর্দশী। তা তোমরা এবারে ব্রত ট্রত করবে না নাকি? হ্যাঁ মা, ব্রত কেন করব না? প্রত্যেক বাড়ি তো করি, আর আমাদের বাড়িতেই তো হয়, তাই না? আর পাড়ার সব মেয়ে বউরা তো আমাদের বাড়িতেই জল ঢালতে আসবে। তো বাগানের দিকটা আমি তো পরিষ্কারও করে রেখেছি, ওই দিকটাই সাহেবকে বলবো দেখি কালকে প্যান্ডেলটা করে বেশ সুন্দর করে সাজিয়ে দিতে। হ্যাঁ বৌদি, শিবরাত্রির দিন না সত্যি খুব মজা হয়, খুব ভালো লাগে। কিন্তু শিবের মাথায় জল ঢালতেও যেমনি ভালো লাগে তেমনি বেশ সবাই আসে, হইচই, কত গল্প হয়। হ্যাঁ, শিবের মাথায় জল ঢালতে তোমার তো এখন একটু বেশিই ভালো লাগবে, তাই না বৌদি? তুমি যে কি বলো না, দূর, ভালো লাগে না সবসময় শুধু ইয়ার্কি করা। মা বসে আছে তাও তুমি ইয়ার্কি করছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজের কথাই আসি। পাড়া থেকে তো এখনো কেউ আসেনি জিজ্ঞেস করতে। অবশ্য সবাই জানে আমাদের বাড়িতেই সব ব্যবস্থা করা হয়। যাই দেখি এবছরে কি হবে না হবে, শিবরাত্রি তো চলেই আসলো, কী যে ব্যবস্থা করেছে পাখির মারা কে জানে। যত দায়িত্ব সব আমাকেই নিতে হয়, পাড়ার সব বউরা সে আমাকেই পাঠালো খোঁজ খবর নিতে। যাই দেখি পরি দিদি কী বলে, এবারে কি করবে। পরি দিদি, ও পরি দিদি, মাসিমা। এই তো বলতে না বলতে বল্টুর মা চলে এসছে। হ্যাঁ গো, কি হয়েছে বলো? শিব চতুর্দশীর খোঁজই নিতে এসছিলে, তাই তো? এবছর আমাদের বাড়িতে হবে কি না? হ্যাঁ হ্যাঁ মাসিমা, ঠিকই বলেছেন, সেই খবরটাই নিতে এলাম। আরে হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? এই তো সেটা নিয়েই তো মা আর দিয়ার সঙ্গে আলোচনা করছিলাম। বসো গো বল্টুর মা, বসো। আর দিদি কি বলি বলো, জানোই তো সবাই আমাকেই শুধু ঠেলবে কি খবর আছে না আছে জানার জন্য, সেই আমাকেই আসতে হয় সব সময়। সবাই জানে তুমি আমাকে একটু বেশি ভালোবাসো, তার জন্য কত কথা হয় না আমাকে সবাই শোনায়। হ্যাঁ দিদি, বলছি কি এবারে তোমাদের বাড়িতে পুজোর আয়োজনটা করবে তো? হ্যাঁ গো টুবলুর মা, দেখো না আমি বাগানটা বেশ পরিষ্কারও করে রেখেছি, সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি অত চিন্তা করো না। তোমরা শুধু সবাই মিলে পরশুদিন চলে এসো। হ্যাঁ আচ্ছা, তোমরা সবাই মিলে তাহলে পরশুদিন চলে এসো, ঠিক আছে? আর কালকে কিন্তু নিরামিষ খাবে। হ্যাঁ, তারপরে পরশুদিন আমরা সবাই মিলে একসঙ্গে বাবার মাথায় জল ঢালবো। প্রতিবার যেমন আমরা আনন্দ করি ঠিক তেমনই হবে, চিন্তা করো না, সমস্ত আয়োজন আমি করে রাখবো। আর পারলে তুমি একটু আগে আগে চলে এসো, আমার হাতে হাতে কাজ করে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা আর তোমাকে বলতে হবে না, আমি ঠিক সব কাজ বাজ সেরে সকাল সকাল চলে আসবো। দিদি আমি তবে আসছি, পরশুদিন সকাল সকাল চলে আসবো, তুমি মোটামুটি সব গুছিয়ে রেখো, আমি চলে আসবো। এই দিদি ভাই, বাগানটা তো পরিষ্কার করেছি কেন রে? বাগানে কি হবে? তুই কিছু জানিস দিদি ভাই? হ্যাঁ রে পাখি, সামনেই তো শিবরাত্রি, ওই জন্য এই বাগানটা এত সুন্দর করে রেখেছে। প্রত্যেকবার তো আমাদের বাড়িতে পুজো হয়, এইবারও হবে, খুব ধুমধাম করে হবে জানিস। পাড়ার সব কাকিমারা আসবে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। দেখ না, কালকেই কাকাই সুন্দর করে বাগানটা সাজিয়ে ফেলবি, তখন দেখবি কি সুন্দর লাগে বাগানটা। আর অনেক বড় প্যান্ডেল করবে, সেখানে শিব ঠাকুর থাকবে। ও, আমি তো এইসব জানতামই না, তাহলে তো খুব মজা হবে। আমি আমাদের বন্ধুদের আসতে বলবো, আমরা খেলবো। আমিও বল তোকে আতে বলবো। আচ্ছা আচ্ছা, বলে দিস আসতে, কোনো ব্যাপার না। এই দিদি ভাই, খুব মজা হবে। পাখি, তোর পেছনে কি একটা আসছে দেখ। ওরে বাবারে, কত বড় পোকা! এটা তো মনে হচ্ছে বাঙ্গুরিয়া। ওরে বাবারে, বাঁচাও, বাঁচাও! মামি মনি বাঁচাও, মাকড়টা আমাদের খেয়ে নিল, বাঁচাও মামি মনি। ওরে বাবা রে! পাখি চল চল, এখান থেকে আমরা চলে যাই। কত বড় মাকড় রে বাবা! ও বাবা, চল চল, পালাই পালাই। মামা, আমাদের বাঁচাও, মা, বাগানে মাকড় জমে বাবা রে! হ্যাঁ, কি হয়েছে? কি বলছো? তিন ভাই মনে মিলে এরকম চিৎকার করে বাগান থেকে চলে আসলে কেন? মামা, বাগানে অনেক বড় একটা মাকড়সা বোনকে এক্ষুনি কামড়ে দিচ্ছিল, আমরা পালিয়ে আসলাম তাই। হ্যাঁ, কি বলছিস? এই তো কালকেই তো আমি বাগানটা পরিষ্কার করলাম, আবার এত বড় মাকড়সা! কই যাই তো, গিয়ে দেখি কোথায় মাকড়সা। চলো তো দিয়া। হ্যাঁ বৌদি, চলো দেখে আসি।
কি জানি বাচ্চারা কোথায় মাকড়সা দেখলো। কই দিয়া, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? আমি তো কই কিছুই দেখতে পাচ্ছি না। বাগানটা আমি কালকেই তো পরিষ্কার করলাম, কোথা দিয়ে মাকড়সা আসবে? কই, আমিও তো কিছু দেখতে পাচ্ছি না বৌদি, কোনো মাকড়সাই তো নেই বাগানে। কি জানি বাচ্চারা হয়তো ভুলই দেখেছে। সত্যি বাড়ির বাগানে অনেক বড় একটা মাকড়সা ছিল, ভাইকে জিজ্ঞেস করো, ভাইও বলতে পারবে। হ্যাঁ হবে হয়তো, তাহলে হয়তো চলে গেছে, আমরা তো খুঁজে কিছুই পেলাম না। বৌমা এইসব এখন বাদ দাও, চলো পুজোর কাজকর্মগুলো একটু একটু করে করি। দেখতে দেখতে তো পুজোর দিনটা চলে আসবে, অনেক কাজ আছে, চলো। উফ, দেখতে দেখতে শিবরাত্রিটা চলে আসলো। এবারে তো বাগানটা তাড়াতাড়ি করে সাজিয়ে ফেলতে হবে, নইলে তো বড্ড লেট হয়ে যাবে। বৌদি তো এক্ষুনি এসে তাড়া দেবে, অনেক কাজ আছে। বাগানটা বেশ সুন্দর করে সাজাবো আজকে, অনেক রকম প্ল্যানিং করেছি। দেখা যাক কতদূর কি করতে পারি। বৌদি, একটু এসে দেখে যাও না এখানে জায়গাটা সাজানো ঠিকঠাক হচ্ছে কি না। হ্যাঁ গো ভাই, আসছি। বাহ, বাগানটা তো বেশ ভালোই সাজাচ্ছ, ফুলের গাছগুলো বেশ ভালোই সাজিয়েছো পরপর, খুব সুন্দর লাগছে। এখনও তো মনে হচ্ছে তোমার সাজানো বেশ কিছুটা বাকি আছে, কি বলো? হ্যাঁ ভাই, মোটামুটি তো ঠিকই আছে। আর একটু ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দাও, তারপর ঠাকুরটা এনে এখানে রেখে দাও। আর হ্যাঁ, ঠাকুরটা আনার আগে কিন্তু অবশ্যই স্নান করে নেবে, স্নান করার পরে ঠাকুর এনে রাখবে, ঠিক আছে তো? হ্যাঁ বৌদি, তোমাকে ওসব বলতে হবে না। আমি জায়গাটা ভালো করে সাজিয়ে নিই, তারপরে স্নান টান করে তারপরে ভোলে বাবাকে নিয়ে আসবো। তোমরা তো সেই রাতে জল ঢালবে তাই না? তার আগে সব রেডি হয়ে যাবে। হ্যাঁ, শিবরাত্রি মানে তো ওই রাতেই জল ঢালতে হবে। সন্ধ্যের দিকে একে একে সবাই আসতে থাকবে, তারপর ওই রাতের দিকে সবাই মিলে একসঙ্গে জল ঢালবো। তার আগে তুমি সব গুছিয়ে দিলেই হবে। ঠিক আছে, তুমি তাহলে এই দিকটা করতে থাকো, আমি যাই পাখি ওদেরকে সবাইকে স্নান করিয়ে দিই, আর আস্তে আস্তে পুজোর সমস্ত কাজকর্মগুলো করতে থাকি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, নইলে তো অনেক লেট হয়ে যাবে। আমি যাই দেখি পাখি ওদেরকে রেডি করাই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের পর্বে তোমরা দেখতে পারবে আমরা কিভাবে বাবার মাথায় জল ঢালি আর পুজোতে আমরা কিভাবে আনন্দ করি, সবটাই তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থেকো, বিদায় বন্ধুরা।